نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের প্রতি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিন চলার জন্য আমাদেরকে সকল উপকরণ দিয়েছেন এবং উপন্নতি হাদিস ও সালাম পেশ করছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের মাঝে একটি ঘটনা বলবো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে নামাজ পড়ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেননি। তিনি মসজিদের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ তার দৃষ্টি পড়ল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি তরবারি খাপ থেকে তরবারি বের করে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য এগিয়ে গেলেন দীন নবীকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহর অভিপ্রায় ছিল সম্পূর্ণ ভিন্ন। দুশমন আগার কোই সাথ নেগাহবান কোই তার সাথ, শত্রু যদি শক্তিশালী হয় তাহলে রক্ষাকারী আল্লাহ তার চেয়ে বেশি শক্তিশালী, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহুর অন্তর পরিবর্তন দেখা দিল। তিনি ভাবলেন, আজ তো মুহাম্মদকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, তাহলে তো তাড়াহুড়া কিসের? তিনি এই বলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, বলো তো তোমার এই এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য কি? তুমি মানুষদেরকে নতুন ধর্মের প্রতি আহ্বান করো এবং পরস্পরের মাঝে বিভেদ সৃষ্টি করো, তোমার এসব উদ্দেশ্য কি? তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল হক তেলাওয়াত করতে লাগলেন। আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কাতু কাযাবাত সামুদ ওয়া আদুন বিল কারিআহ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত তাগিয়া وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى أنهم أعجاز نخل خاوية فترى لهم من باقية। সুনিশ্চিত বিষয় কি? আপনি কি কিছু জানেন ওই সুনিশ্চিত বিষয় কি? আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা প্রতিপন্ন করেছিল। এরপর আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়কর বিপর্যয় দ্বারা, আর সামুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল প্রচণ্ড ঝড়ঝাপটার দ্বারা, যা প্রবাহিত হয়েছিল 7 রাত্রি 8 দিবস পর্যন্ত অবহিত। আপনি তাদেরকে দেখতে পাবেন অসার খরজুর কাণ্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে এবং আপনি তাদের কোনো অস্তিত্ব দেখতে পাবেন না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে পবিত্র কোরআন তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু অভিভূত হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, মুহাম্মদ তো কারো কাছ থেকে কোনো কিছু শিখেনি, তাহলে এত সাহিত্যপূর্ণ কথা ও অলঙ্কারপূর্ণ কথা কিভাবে বলে? এমন তো নয় মুহাম্মদ কবি হয়ে গেছে কিংবা কবির কাব্য পড়ে শোনাচ্ছে। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, এটা কোনো কবির কাব্য নয়, এটা তোমরা কমই বিশ্বাস করো। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলতে লাগলেন, এটা কিভাবে সম্ভব? আমি যা মনে মনে ধারণা করি তা কিভাবে বলে? তারপর তিনি মনে মনে বললেন, মুহাম্মদকে আসলে গণক। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকের বাণী নয়, তোমরা কমে অনুধাবন করো। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে বললেন, আমি যা ধারণা করি সে কিভাবে তা বলে দেয়? এটা কার বাণী? এটা কার থেকে আসে? তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মুখ থেকে উচ্চারিত হলো, তানজিলু মির রাব্বিল আলামিন, এই বাণী আল্লাহ রাব্বুল আলামিনের।